আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহপরান এলাকায় রবিবাড়ি বাজারে। আপনারা এই রবিবাড়ি বাজার থেকে অনেক কিছু দেখতে পারবেন, কারণ বাজারের বিভিন্ন ধাপ রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। আমরা আজকে যে রবিবাড়ি বাজারে এসেছি, এটা হচ্ছে বাগানের ভিতরে বাজার, এবং এই বাজারে আমার পিছনে দেখছেন পাখি আছে, বহু ধরনের পাখি। তাছাড়া কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, গরু ছাগল সহ বিভিন্ন কিছু রয়েছে। প্রতি রবিবারে এই বাজারটি হয়, এবং এই বাজারটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে এসে গেছি শাহপরানের বাগানের ভিতরে রবিবারই বাজারে। সুন্দর একটি জায়গার মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে এই বাজারটি প্রতি রবিবারে বসে সকাল থেকে, এবং সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার একটানা চলে। আজকে আমরা যদিও একটু শেষ টাইমে এসেছি, তারপরও আমরা আজকে দেখছি যে এখন পর্যন্ত কিছু ব্যবসায়ীরা আছেন, মানুষের সমাগম ঘটছে। যারা জানেন এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, এই যে পাখি দেখাও, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, কবুতর রয়েছে, এবং দেশীয় মুরগ রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে। তাছাড়া অন্য অন্য যে বিষয়গুলো আছে, আমরা সব বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের শাহপরান এলাকা থেকে বাগানের ভিতরে যে বাজার রয়েছে, সেই বাজার থেকে রবিবারই বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের লাইভ। ভাই সাহেব, আপনার বাড়ি কোন দেখি একটু হরসাই। সিলেট থেকে আপনি আইসেন নি? সিলেট থেকে। আচ্ছা আচ্ছা, এই বাজারে কতদিন থেকে আইন আপনি? আমরা তো একদম ছোট থেকে আসি, আমরা এই বাজার থেকে। এই বাজারে কি কি পাওয়া যায়? এই বাজারে অনেক জিনিস, এই গাছের চারা, মুরগ, হাঁস, মুরগ, গরু, ছাগল সব কিছুই পাওয়া যায়। সব পাওয়া যায়, হ্যাঁ, বাকি পাওয়া যায় না? পাখিও পাওয়া যায়, পাখিও পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায়। এই বাজারটা মানে কোন জায়গায় এক্স্যাক্টলি অবস্থিত? এইটা খাদিম চা বাগানের ভিতরের জায়গা, এটা চা বাগানের বাজার বলে, খাদিম চা বাগানের। সপ্তাহে কয়দিন বাজার এটা বসে? প্রত্যেক সপ্তাহে একদিন হয়। প্রত্যেক সপ্তাহে? হ্যাঁ, একদিন হয়, শুধু রবিবারে। শুধু রবিবারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে প্রতি সপ্তাহে একদিন এই বাজারটি বসে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই লাইভটি সরাসরি। এখানে অনেক ধরনের পাখি রয়েছে, আমরা সেটাই। আপনি কি পাখি কিনতে আসছেন না বেচতে আসছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, মেজেটে কি পাখি এগুলা? হ্যাঁ, এগুলা কি জন্য নিবেন আপনি? পালার জন্য। পালার জন্য। আচ্ছা আচ্ছা, এই বাজার মানে কতদিন থেকে এই বাজার বসে? তো অনেক বছর থেকে। অনেক বছর থেকে মানে এই বাজার বসে। আচ্ছা, হ্যাঁ, আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী না, আমার বাসা সিলেট টাউনে। আমি কবুতর ফালি এগুলা। আমি এখন আসছি এই জায়গায়, কিছু কবুতর আমার বেশি হয়ে গেছে আর খাবারের দাম বাড়ি গেছে, তার কারণে কিছু বেশি কমাই লিতাম চাইলাম। এটা কি জাত কবুতর? এগুলো আমার আছে, রেসার মিলি আছে, আর ওই যে এইটা আছে, এই যে মিলি রেসার। রেসার মিলি? এটা জোড়া কত করে? এগুলার জোড়া প্রায় 1 বছর আগে ছিল 8,000 8,500। হ্যাঁ। আর এই যে একটা আছে লকার, এগুলা 2500 টাকায় কুরিয়ামে বেচে, আমরা 1500 টাকা করে বেচতেছি। আজকে বিক্রি হচ্ছে? আজকে এক জোড়াই বিক্রি হয় নাই। এক জোড়াই বিক্রি হয়? এক জোড়াই বিক্রি হয়। আগে যখন আসছিলেন তখন বিক্রি হইতো? আগে অন্য দিন বিক্রি হয়েছে, বাট এখন আজকেই বিক্রি হয়েছে। আমাদের এখানে বিক্রি হয় না, অন্য কারো কাছ থেকে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে বিক্রি হয় সব? হ্যাঁ, এখানে সবসময় গরু বাছুর যা আছে সবগুলো এই জায়গায় বিক্রি হয়। সবগুলা বিক্রি হয়। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিলেটের আজকের এই যে খাদিমনগর এলাকার যে বাজারটি আছে, সেই বাজারটি সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। হুজুর, কই থেকে আইসন? স্থানীয়। এই বাজারে কি কি পাওয়া যায়? এই বাজারে তো শাকসবজি, তরকারি, মুরগ, হাঁস, পাখি, কবুতর, সারো এগুলো পাওয়া যায়। কাপড় পাওয়া যায়, বীজ পাওয়া যায়। এই আমি বীজ কিনছি, এই দেখেন টমেটো চারা। টমেটোর চারা সবকিছু পাওয়া যায়? জি, সব কিছু পাওয়া যায়। কটা থেকে কটা পর্যন্ত বাজার? সকাল 8টা থেকে শুরু হয়। হ্যাঁ, কটা? বিকাল 2টা পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত থাকে। 8টা থেকে 2টা 3টা পর্যন্ত। 2টা 3টা পর্যন্ত, মানে আমরা এখন আসছি একটু শেষ টাইমে চলে। জি, শেষ টাইমে। সকালে কি আরো ভিড় থাকে? সকালে আরো ভিড় থাকে। আরো ভিড় থাকে। ধন্যবাদ। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে সব ধরনের পাখি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন অনেক রঙের পাখি কিন্তু এখানে আছে। এই পাখিগুলো কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। আপনি যে কোনো ধরনের কবুতর আপনি পালার জন্য, লালন পালন করার জন্য নেবেন, এখানে আসতে পারেন। আপনি ছাগল নিতে পারেন, গরু নিতে পারেন, হাঁস নিতে পারেন, মুরগ নিতে পারেন, সব কিছু কিন্তু এই বাজারে রয়েছে। তাছাড়া আপনারা দেখেন এখানে হ্যাঁ সরালি মুরগ, সরালি মুরগ। এখন কি মুরগ কমে গেছে না আরো বেশি ছিল? কি কি মুরগ উঠে বাজারও? সব জাত উঠে। সব জাত বলতে মানে ফার্মের মুরগ উঠে, ফার্মের ওই যে মারির মুরগ উঠে, ওই যে সরালি মুরগ, ইলাকা তো খাওয়া না করে সরালি মুরগ উঠে উঠে মানে এটা এখানে মাইরের মুরগ। যা উঠে সব দেশি, দেশি সরালি সব জাত উঠে ভ্যারাইটিস। সব জাতি জি। মানে ভ্যারাইটিস বলতে এই যে ফার্মের সাদা মুরগ উঠে, জি উঠে। এগুলা উঠে। আচ্ছা আচ্ছা, জি মাইর করে। দাম কত এটা? এটার দাম 1000। এটার দাম 1000 টাকা। জি আচ্ছা, এখন কি কমে গেছে? জি দাম কমে গেছে আগে। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে সরালি। জি যাই হোক, আপনারা দেখছেন যে এখানে দেশীয় মুরগ, দেশীয় হাঁস, দেশীয় সব কিছু পাওয়া যায়। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাদক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ সব সময় আপনাদের সাথে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে দেশীয় মুরগ, দেশীয় হাঁস সব কিছু পাওয়া যায়। চাচা বাড়ি কোন আনোবা? ও মুরব্বী বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা? কোনো বাড়ি ডেইলি বললি কেন? প্রত্যেক রবিবারে, প্রতি রবিবারে বসে এই বাজার। একদম অরিজিনালি দেশি হাঁস, দেশি মুরগ সব কিছু পাওয়া যায়। নিঃসন্দেহে এখানে আপনারা আসতে পারেন, যেটা খাদিমনগর শাহপরান থেকে একটু পার হয়ে সামনে এসে হাতের বাম দিকে একটি রাস্তা আছে সিলেট থেকে আসতে। সেই রাস্তা দিয়ে ভিতরে আসতে হবে আপনাদেরকে এই মুরগগুলো ক্রয় করতে হলে। একদম বাস্তবমুখী একটা বাজার, যেখানে এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের কমতি নেই। কারণ সকাল থেকে বাজার শুরু হলেও কিন্তু বিকেল পর্যন্ত এই বাজার চলে। এরকম পার্শ্ববর্তী দেখেন বাগান, চতুর্দিকে বাগান রয়েছে। এখানে বাগানে যারা বসবাস করেন তাদেরই কিন্তু বেশিরভাগই ব্যবসা রয়েছে এখানে। এবং পাখিগুলো অনেক ধরনের পাখি পাওয়া যায়, কবুতর পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, মুরগ পাওয়া যায়। এটা একটা আনকমন বাজার সিলেটের জন্য আমরা মনে করি। এই বাজারটি অনেকেই চিনেন না, আমরা আজকে এসেছি এখানে দেখানোর জন্য। হ্যাঁ, তা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। এই যে দেখেন হাঁস, মুরগ সব কিছু এখানে, রাজহাঁস, সিনার হাঁস সহ সব কিছু পাবেন। আমরা এই যে দেখেন এটা কি মুরগ ভাই? এটা কি মুরগ? হ্যাঁ, শেষো কি? শেষ মুরুগ শেষো মুরগ। হ্যাঁ। এটা দেশি না বিদেশি? বিদেশি বিদেশি ব্র্যান্ডের। এটা বাচ্চা কত করে? 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটা বলে শেষো মুরগ। এটা আমি চিনি না, আপনারা হয়তো চিনতে পারেন নাকি যারা মুরগ লালন পালন করেন। তো অনেক ধরনের মুরগ পাওয়া যায়, আমরা আপনাদেরকে দেখাই। তাছাড়া পুরনো কাপড়ও পাওয়া যায়। আপনারা দেখেন পুরনো কাপড়, এদিকে পুরাটাই একটা বাউন্ডারির মতো রাখা হয়েছে পুরনো কাপড়ের। এবং হাঁস মুরগ যারা আছে সব কিন্তু আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে চাচা বাড়িগুলো দাও বাজার, হিরো বাজার বড় ইনাখানে আইছো মুরুক লই আইছি ডেইলি আউনি? জয় ডেইলি আই ডেইলি আউনি? জয় আচ্ছা আচ্ছা, মাথায় লাও বেটি কপাল ফাটা। কপাল ফাটা হলো কি তৈল বাজারও হতন থেকে আহ্বান হোক। বাজারও আইয়ার আজ মনে হয় 2 মাস থাকি। মাত্র 2 মাস? আমি জানি না তো বাজার, আমার একজনে কইছে রবিবারে বাজার মুরুক মিলে, হাঁস মিলে। আচ্ছা আচ্ছা, তো পয়লা দিন আইয়া রাজহাঁস নিছি, মুরুক নিছি। ও রোজ আমি মুরুক নেওয়া তাই আমার একটা নিশ্চয় হয়ে গেছে। যে নিয়ে আমার সাদও বড় করে গোর বানাইছি, আমি মুরুক পালি। ইনা পালা মুরগ পাওয়া যায় না? জি মিলে বালা লোকেল মুরুক মিলে কি তো পাইকারে নষ্ট করে দিও। পাইকারি নষ্ট করে যে পাইকারে কিনে লয়
তার কাছ থেকে ডাবল দামে কিনতে হয় আর যারা লোকাল লইয়া এরা একটু রেট কম দিয়া বেশি লাগে কোন জায়গা থেকে আইছেন আপনি? আমি মিরাবাজার থেকে আইছি। মীরাবাজার থেকে জি। ফাঁকিও কিনেছেন না নি? ফাঁকি তো আছে, ফাঁকি নেই না। ফাঁকি নেই না, কেন ফাঁকি উঠেনি? ফাঁকি প্রচুর ফাঁকি, ফাঁকির মেলা। এই বাজারটা কিলা লাগলো আপনার কাছে? আমার কাছে বাজারের তো অনেক বাজার আমার আছে। ভাল লাগছে, আমি রোজ যাই, আমি মাঝে মাঝে আই, আমার ভাল লাগে। ভাল লাগে। আটিয়া দেখি আসলে সব বাজার, বন্দর বাজার, বড় বড় বাজার আছে, কাজী বাজার, এটা থেকে আমি ভাল লাগছে। আমার সবচাইতে আলাদা বাজার এটা। ইগু একটা ভাল লাগে বাজার। আর পরিবেশ কিলা লাগে আপনার? পরিবেশ আছে বাগানোর ভিতর তো অন্য লাখান লাগে, সুন্দরও লাগে। গ্রামীণ পরিবেশ সুন্দর লাগে। আরো তো সকালপুর বাজার সুন্দর লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, thank you, thank you। আচ্ছা। যাই হোক, আসলে গ্রামের বাজার তো গ্রামের পরিবেশে ছায়ের বাগানের ভিতরে বাজারটি রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ছোট্ট একটি ভিডিও সরাসরি আপনাদের কাছে, এবং পুরনো কাপড়, মানে এক কথায় সব ধরনের সব কিছু পাওয়া যায়। তাছাড়া এখানে রয়েছে একটি বট গাছ, সম্ভবত অনেক পুরনো একটি বট গাছ, যেই গাছগুলো এখন আর গ্রামগঞ্জে অনেকটা পাওয়া যায় না। সেটা অনেক পুরনো হবে, এই বট গাছের বয়স হবে অনেক। আপনার বাড়ি কোন জায়গায়? শাহপুরা বাহুবল। ও কাছাকাছি। জি, এই বাজারটা কতদিন আগের বাজার? এটা হচ্ছে গ্রাম মানে আপনার 1966 ইংরেজি থেকে, মানে 1966 থেকে? 66 থেকে, 66 মানে স্বাধীনের আগ থেকে? স্বাধীনে বহু আগ থেকে। আগ থেকে। জি, এই বাজারের আসলে মূল ঐতিহ্যটা কি, মানে বাজারে কি কি আকর্ষণীয়? এটা হচ্ছে গিয়ে বাগান বাজার। হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে টি গার্ডেন এলাকার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল, টি গার্ডেনের জন্য, মানে টি ছায়ার গার্ডেন, জি। শ্রমিক যারা আছেন তাদের জন্য। তাদের জন্য। এবং কি এই বাজারের মধ্যে হাঁস মুরগ থেকে ধরে মানে আপনার পাইকারি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে- কবুতর, হাঁস, মুরগ, তারপরে এই যে পুরাতন কাপড়, এগুলাই। মানে এগুলো পাওয়া হ্যাঁ, যায় এবং কি খুবই মানে স্বল্প মূল্যে। স্বল্প মূল্যে। জি। এই বাজারটা কটা থেকে কটা পর্যন্ত আপনার চলে? এটা হচ্ছে গেরা সকাল 8টা থেকে শুরু হয়, 2টা পর্যন্ত থাকে। আমরা এখন আছি, আমরা কি তা বাজারের শেষ টাইমে আছি শেষ নাকি? টাইমে এই যে বাজার ভাঙে গেছে, বাজার ভাঙে গেছে। সকালে মানুষ কি পরিমাণ ছিলেন? সকালে তো মানুষ অন্তত না হইলেও 5-7 হাজার মানুষ তো হয়। 5-7 হাজার? হ্যাঁ, আনা জানা হয়। তাহলে আমরা একদম শেষ টাইমে। জি, শেষ টাইমে। এখনো তো মানে প্রায় 1000-এর উপরে মানুষ আছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যেই বাজারটি স্বাধীনের আগ থেকে শুরু হয়েছিল, যাত্রা শুরু করেছিল যারা চা শ্রমিক আছেন তারাই, বাগানের ভিতরে শাহপরান এলাকা, খাদিমনগর এলাকায় এই বাজারটি আপনারা একদিন আসবেন, ঘুরে ফিরে দেখে যাবেন। বিশেষ করে এই বাজারের ঐতিহ্য হচ্ছে পাখি, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় আপনি লালন পালন করার জন্য। দেশি হাঁস মুরগ এবং ছাগল গরু সব কিছু পাওয়া যায়, এবং সহজে সস্তায় পেতে পারেন এই বাজারে এসে। তাছাড়া অন্য অন্য যে জিনিসপত্র আছে সবগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের ভিতরে সুন্দর একটি বাজার, যা সিলেটের যতগুলো বাজার আছে সব বাজারের চাইতে অন্যতম একটি বাজার, আলাদা একটি বাজার। স্বল্প মূল্যে হ্যাঁ, পাওয়া যায়। স্বল্প মূল্যে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক সাথে থাকুন, আপনারা দেখেন প্রচুর পাখি রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এদিকে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে এগুলাও পাওয়া যায়। আচ্ছা, এগুলা তো সব জায়গায় পাওয়া যায়। আপনি কি বাগানি তাইলে? মুসলমান? আচ্ছা আচ্ছা, থাকেন কোন জায়গায়? বটেশ্বর। আচ্ছা, এখানে দেখেন জুতাগুলোও পাওয়া যায়, জুতার বাজারও কিন্তু আছে। আর পাখি যেটা বলেছিলাম, এখানে দেখেন পাখির কোনোভাবেই কমতি নেই, প্রচুর পাখি রয়েছে, সেগুলো আপনারা দেখেন একদম কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি, এবং 6000, 7000, 8000 টাকা জোড়া পাখি, এরকম পাখি 15,000 টাকা জোড়া পাখিও কিন্তু পাওয়া যায়। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। সরাসরি সিলেটের ম্যাগাজিন, টিভি এবং সাতকটু সুনামগঞ্জ পেজ। পাখি বিকেনি খার পাখি আপনার নি মুক্তি মাত কাকল্লাদি মাতলে তো বোঝা যাইব আপনি বুবা বেচাকিনি তো হয়। অননি মানে কতদিন থাকি বেসন? বেশির প্রায় মাসের উপরে। মাসের উপরে কি তাও বাজারও আইছেন আপনি? হ্যাঁ, প্রতি রবিবারে বাজার হয়। আপনি কতদিন থাকি বাজার ছিলেন? কতদিন থাকি ছিলেন বাজার তো চিনা বাক্কা দিন ধরিয়া। বাজার? ব্যবসা করেন কতদিন থাকি? ব্যবসা করিয়া প্রায় ওই যায় 1 বছর। তো এই বাজার কমাই আমরা। ও, এই বাজার কমাই না কেন? এই বাজার ভালো লাগে না? না, প্রতি রবিবারে বাজার পড়ে। রবিবারে তো আর এই বাজার না, রবিবারে তো আরো বাজার আছে। আরো বাজার আছে না? আচ্ছা, বুঝছি। আপনার তো বালা কিছু পাইতাম না। আপনার নিটা রবিবারে অন্য আছে। আপনি কতদিন থেকে বাজার করেন? বাজারও ব্যবসা করেন? বাজার তো 1-2 বছর হয়েছে। 1-2 বছর। বাজারে ফাঁকি কেমন বিকে? বিকে দাম অনেক কম, বিকে 2-1 বিকে কোন কোন ধরনের ফাঁকি পাওয়া যায়? সব ধরনের ফ্যান্সি পাখি পাওয়া যায়। সব ধরনের ফাঁকি পাওয়া যায়। আর কি তাই বাজারে ঐতিহ্য মানে কোন জিনিসগুলো বেশি চলে? ঐতিহ্যবাহী তো হাঁস মুরগি, অনেক কাপড় চোপড় বিক্রি হয়, সবগুলো বিক্রি হয় না? সব বিক্রি হয়। কাঁচা বাজার আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ঐতিহ্যবাহী বাজার যেটা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে পাখি রয়েছে, গরু রয়েছে,
ছাগল রয়েছে, মুরগ রয়েছে, দেশীয় সব কিছুর সমাহার কিন্তু এখানে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। সরাসরি যেখানে আমরা আছি পাখি সহ অনেক আইটেম রয়েছে, তাছাড়া রবিনি সিম না এয়ারটেল সিম ও বসে তারা বাজার বারে হয়তো আসেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, যেখানে রয়েছে পাখি, যেখানে রয়েছে ছাগল, যেখানে রয়েছে চা বাগান, যেখানে রয়েছে বাগানের ভিতরে সব ধরনের মানুষ এবং সব ধরনের মানুষের জন্য এই বাজারটি একদম খোলামেলা। এই বাজার গ্রামের সুন্দর পরিবেশে অনেক নারী পুরুষ সহ সবাই প্রতি রবিবারে এখানে এসে অংশগ্রহণ করেন। এদিকে আসুন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সব ধরনের বীজ পাওয়া যায়, সব ধরনের সবজি গাছ, টমেটো গাছ, লাউ গাছ, অনেক ধরনের বিচি বা চারা সব পাওয়া যায়। আর কাপড়ের তো বিশাল বাজার বসে এখানে, আপনারা দেখেন প্রচুর কাপড় আছে, যেটা পুরনো কাপড় তারা বিক্রি করেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি। হ্যাঁ, দর্শক সরাসরি থাকুন আমাদের সাথে। সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি। এখানে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে বাজার, সেটাই। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই বাজারটি সরাসরি। তুমি যত হয়েছে মোবাইল খারিটা আমারটা দিলাইছি বাইক গ্রাম আমি তো দিয়া গেছি না। আমরা কিতা কইলে ভাই মোবাইল লকটা করিয়া দাও, হ্যাঁ লকটা করিয়া দাও। হ্যাঁ, এই যে সরাসরি আপনারা দেখেন, আমরা চেষ্টা করছি। কিতা কইলে ভাই সিলেটের ম্যাগাজিন লাইভটি আপনারা উপভোগ করুন, শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতকটু সুনামগঞ্জ পেজের সকল লাইভ। তুমি বাড়াইও না, নদীও পারবো, বুঝছেন? বাড়াই অটো বাড়াইছে লাইফ থেকে নেটওয়ার্ক কি তাহলে গ্রামীণ দিয়ে মারা জানি। থ্যাংক ইউ ভাই। যাই হোক, অর্ডার ধরো, অর্ডার দিয়ে দিলেই মনে একটু দিয়ে নেবে। দর্শক সাথে থাকুন আপনারা দেখতে পেয়েছেন এখানে অনেক মহিলারা আছেন। তারা কিন্তু এখানে আমি যতটুকু দেখেছি যে মহিলা এবং পুরুষ, হ্যাঁ, যৌথভাবে কিন্তু বাজার করছেন নির্বিধায়। তারা কিন্তু এখানে আসতেছেন। এভাবে একটি জমজমাট বাজার। এখানে পুরান কাপড় বিক্রি হচ্ছে। গ্রামের পরিবেশ, যেটা আপনারা সিলেটের পাশেই সেটি গ্রামের পরিবেশ আপনারা পাবেন। সেই গ্রামের পরিবেশের কিছু দৃশ্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সিলেট বিভাগের সব জায়গা থেকে আপনারা আসতে পারেন নির্বিধায় এখানে ক্রয় করার জন্য। এক বাজারে কিন্তু আপনারা সব কিছু পাবেন, হাঁস, মোরগ, কাপড়, জুতা এবং সব কিছু, যেটাকে বলে আমরা অনেক সময় বলি সুপার শপে যেগুলো মাছ মাংস মিলে, এরকমই কিন্তু একটা বাজার এখানে সিলেটের হয়েছে, যেখানে আসলে এক বাজারেই সব পাবেন আপনারা। দর্শক আপনারা সাথে থাকবেন। আপনারা এই মুহূর্তে কিন্তু আমরা বাজারে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু অনেক পুরনো কাপড় সেখানে বিক্রি হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটা বলি, এটা সিলেটের খাদিমনগর এলাকা, সাপরাঙ্গের পাশাপাশি পড়ছে, সেটা বাগান বাজার। আপনারা জানেন এক নজরেই সেটা রবি বাজার বলেও অনেকজনে ডাকেন। দুই নামেই কিন্তু এই মুহূর্তে পাহাড়ের মাঝখানেই কিন্তু সেই আঁকাবাঁকা ছোট্ট রাস্তার পাশেই কিন্তু সেখানে এক নজরেই কিন্তু আপনারা দেখতে পাই সেখানে অনেক চা বাগানও আছে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর দর্শক সাথে থাকুন আপনারা। প্রশ্ন করো ভাই। প্রশ্ন করা ওটা লোক আগে আচ্ছা আচ্ছা।
দুইটা লইতাম। আপনার এটা জি হয়। কতদিন ধরে এই বাজারে? ও তো 5-6 বছর ধরে আইরাম। 5-6 বছর ধরে। বিক্রি কিনি কেন হয়? হয় বালাও। আমরা তো আইয়া দেখলাম যে মহিলা এবং পুরুষ যৌথভাবে তারা এখানে ক্রয় করে। জি হয়। এরা কি তার মহিলা যারা আছে নিরাপত্তায় আছে না কোনো ঘটনা ঘটে? না না নিরাপত্তা ভাবে আছে। বিক্রি কিরকম হয়? ভালো হয়। কম দামে পাইন। সেলোয়ার কামিজ পাইন, প্যান্ট শার্ট পায়। শীতর কাপড় পায়। বাচ্চা মাল সবটা পায়। সব জাতের কাপড় পাওয়া যায়। জি হয়। মানে কই থেকে গেছেন আপনি? আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে গেছেন। প্রত্যেক রবিবারই কেন হয়? জি হয় জি হয়। তাহলে যারা ক্রেতা যারা আছেন সিলেট বিভাগে তারা তো আসলে অনেক ধরনের জানেন না যে এখানে আসলে এত কিছু পাওয়া যায় এক বাজারের ভিতরে। জি হয় জি হয়। সুপার সুপার লোক। তারা কিতা করবে তারা আইতা নেবে দাওয়াতি মানে। জি হয় জি হয়, আইবা তারা সবাই মিলিয়ে আইবা। আপনাদের এটা কি নতুন না পুরনো মাল? পুরান। পুরনো মাল। জি এখানে হয়। কি সব পুরনো মাল বসে নাকি? জি হয় জি হয়, পুরান। নতুন আছে না? পুরান নয়া দুইটাও আছে। কতদিন থেকে আপনারা ব্যবসা করেন ও তো 5-6 বছর ধরে আইরাম এই বাজারে। বাজারে? প্রতি রবিবারে একদিন জি হয় জি হয়। এক সপ্তাহ একদিন। এই বাজারের মূল আকর্ষণটা কি, মানে কোন জিনিসগুলো অন্য বাজারে পাওয়া যায় না এখানে পাওয়া যায় অ্যাভেলেবল? ও তো হাঁস, মুরগ, কবুতর, মাছ, পাখিগুলা? তরকারি, হ্যাঁ হ্যাঁ মাছ তরকারিও আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কয়টা থেকে কটা বন্ধ তো সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে? জি জি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। দর্শক আপনারা দেখছেন আজকের যে বাজারটি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। হ্যাঁ। সরাসরি আমরা যেখানে আছি আপনারা দেখেন এই বাজারটি নিঃসন্দেহে চমৎকার সুন্দর একটি বাজার, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। কই থেকে আইসো বা? হ্যাঁ, দোলাই মিল। বুলাই মিল কোন জায়গায় এটা? সামনে। এখানে মাঝে মধ্যে আসেন নাকি? মানে কেন আসলেন? কেনার লাগে। এখানে ভালো লাগে? হ্যাঁ। এই যে গ্রামের পরিবেশে লাইনটা দুসাই তুলি আমার তো। এই যে গ্রামের পরিবেশে সুন্দর একটি বাজার, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনারা দেখেন যে এখানকার পরিবেশ, যেটা আমরা বলেছিলাম যে এখানে পাখি অত্যন্ত আকর্ষণীয় পাখি পাওয়া যায়, যেখানে অন্য বাজারে এগুলো পাওয়া যায় না, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যেখানে আমরা আছি এটার নাম হচ্ছে খাদিমনগর এলাকা, সিলেট শাহপরান। শাহপরান থেকে বাগানের ভিতরে এই বাজারটি প্রতি রবিবারে সপ্তাহে একদিন এই বাজারটি বসে, এবং এই বাজারে বসার পরে মানুষ প্রতিদিন সকাল 8টা থেকে এখানে আসেন এবং সব ধরনের কাপড়, মাল, সামানা যা আছে সব কিছু পাওয়া যায়, একটু সস্তায় পাওয়া যায়। অনেকেই বলছেন যে সস্তা এই বাজারটি, সস্তায় বেচা কেনা হয়, সস্তায় সব কিছু পাওয়া যায়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা দেখেন একদম খোলামেলা বাগানের ভিতরে কিন্তু এই বাজারটি, এখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি। প্রতি রবিবারে এই বাজারটি বসে, জুতা, কাপড় সব কিছুর সমাহার রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, একদম স্বল্প রেটে সব কিছু পাওয়া যায়। আর তাছাড়া চতুর্পাশে বাগানের চতুর্পাশে রয়েছে বাগান, মধ্যখানে এই বাজার, যেটা আমরা শুনেছিলাম যে 1967 সালে স্বাধীনের আগে এই বাজারটি চালু হয়েছিল। চা শ্রমিক যারা ছিলেন, বাগানের যারা দায়িত্বশীল ছিলেন তাদের মধ্য দিয়ে, এবং তারাই কিন্তু এখানে বাজার করতেন। একসময় এটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সিলেট বিভাগের অনেকের মানুষের কাছে, জানাশোনা হয়ে গেছে, যার ফলে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেন। আমরা আজকে ছোট্ট একটি লাইভ একদম ছোট্ট করে আমরা দেখাবো, যেহেতু বাজারটি 8টা থেকে শুরু হয়। এই মুহূর্তে আমরা যেখানে আছি হয়তো শেষ পর্যন্ত, বাজারের শেষ পর্যায়ে আমরা আছি, শেষ টাইমে আছি। আপনারা দেখেন যে সকাল থেকে শুরু হয়ে বিকেল 2টো পর্যন্ত তাদের বাজার, কিন্তু আমরা 2টার কাছাকাছি এই মুহূর্তে চলে আসছি, এবং এখানে আসার পরে দেখলাম যে বাজারের মানুষ অনেক কমে গেছেন। সেটা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। এবং এই জ্যাকেটগুলো কি নতুন? কতদিন থেকে আসো বাজারে? 2 বছর থেকে। আচ্ছা আচ্ছা, তো কেমন বিক্রি হয়? কটা থেকে কটা বন্ধ? 6টা থেকে 1টা পর্যন্ত। তো এখন তো 1:30 বাজে, যাও নাই কেন? তো 6টা থেকে 2টা পর্যন্ত। 6টা থেকে বাজারে কাস্টমার হয়নি? আচ্ছা আচ্ছা, আর সকাল 6টা থেকেই কিন্তু মানুষ আসে, আমরা সেটা আপনাদের কাছে বুমলিল। সকাল না, একটা ধরিল ক্যামেরা, সকাল 6টা থেকেই কিন্তু মানুষ আসে। আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, যেহেতু বাজারের শেষ টাইম, এই শেষ টাইমটা কিন্তু আমরা আপনাদের কাছে
উপস্থাপন করছি। তাছাড়া বাজারের চতুর্পাশে রয়েছে বাগান, চা বাগান। আপনারা জানেন যে সিলেটের চায়ের রাজ্য হচ্ছে সিলেট। অনেক মহিলারাও কিন্তু এখানে দেখেন বাজার করছেন খুবই সুন্দরভাবে। তারা বিভিন্ন ধরনের কাপড়, নতুন পুরাতন সব কাপড়গুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। এবং প্রতি সপ্তাহে কিন্তু এই বাজারটি একদিনই বসে, সকাল 6টা থেকে বিকেল 2টা পর্যন্ত। শেষ হতে হতে হয়তো 2-2:30টা বেজে যায়, কিন্তু আমরা এখন দেখেন শেষ পর্যায়ে আসার পরেও কিন্তু অনেক মহিলারাও কিন্তু বাজার করছেন। মহিলাদের বিভিন্ন ধরনের কাপড় রয়েছে, সেগুলো পুরনো কাপড় এবং সস্তায় এখান থেকে ক্রয় করে নিয়ে যান। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এদিকে আপনারা দেখেন অনেক মহিলারা কিন্তু কেনাকাটা করছেন, ড্রেস বা পায়জামা সহ ওড়না বিভিন্ন ধরনের কাপড় তারা কিন্তু এখান থেকে ক্রয় করছেন এবং ক্রয় করতে সক্ষম হচ্ছেন। আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদের জন্য আমরা তৈরি করছি, যাতে যারা জানেন না তারা আসবেন। আমরাও কিন্তু আগে জানতাম না, কিন্তু এখন জানলাম। এই যে দেখেন আমার আরেক ভাই বসে ব্যবসা করছেন। আপনি কতদিন থেকে আছেন ভাই এখানে? এটা একটু ধরেন, মানে কতদিন থেকে ব্যবসা করেন? 6-7 বছর হইব। 6-7 বছর। এখানকার ব্যবসা কেমন হয় আপনাদের? মোটামুটি আমাদের জীবিকা চলে যায় আর কি। চলে যায়। আপনি কি সপ্তাহে একদিন আসেন এখানে? সপ্তাহে প্রতি, আপনি কোন জায়গায় বসেন? আর প্রতি সপ্তাহে আমাদের হাট আছে। শালিডুগুর বাজার করি, কোম্পানিগঞ্জ করি, বিভিন্ন হাট করি আমরা। প্রতি রবিবারে এখানে আসেন, এটা মিস করেন? না, এখানে প্রতি রবিবারেই আসি। প্রতি রবিবারে আসেন। কি পরিমাণ কাস্টমার হয় এখানে? কাস্টমার হয় মোটামুটি ভালোই হয়। এখানে কি বাগানি কাস্টমার বেশি না বাইরের কাস্টমার? বাইরেও আছে, বাগানেরও আছে। মানে সমান সমান। শহর থেকে অনেক লোক আসে এখানে, অনেক লোক আসে আপনার ফাঁকি নেওয়ার লাগি, মুরুগ নেওয়ার লাগি। ফাঁকিগুলো বড় আকর্ষণীয়। এখানে আকর্ষণীয় ফাঁকি, মুরুগ, আবার দেশি খাসিও মিলে এখানে। আচ্ছা আচ্ছা, এটা একটা আকর্ষণীয়। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে আপনারা দেখেন এখানে যারা আছেন বা যারা আসছেন, যারা আসবেন, তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা একটু বলেন। এটা গ্রাম বাংলার লোকালয়ের বাজার, প্রতি সপ্তাহে বাজার। সকাল 8টা থেকে আরম্ভ হয়, 4টা পর্যন্ত হয়। গরিব দুঃখী মেহনতি মানুষের বাজার এটা। নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যমূল্য নিমন্ত্রণ আছে। এখানে যে জিনিসগুলো পাওয়া যায় অতি নতুন, স্বল্প মূল্যে পাওয়া যায়। মানে দাম কম, দাম একবারে কম, গরিব মানুষের নাগালের ভিতরে রাখে। বাজারটা তো বাগানের ভিতরে, বাগানের ভিতরে সাপ্তাহিক বাজার। কাস্টমার বেশি না লোকাল কাস্টমার? না, লোকাল কাস্টমার, সর্বস্তরের মানুষ এখানে আগমন ঘটে। সর্বস্তরের মানুষ। কতদিন থেকে ব্যবসা করছেন? আমি দীর্ঘ 16 বছর যাবত ব্যবসা করছি। 16 বছর যাবত। এখানে সবচেয়ে আকর্ষণীয় কোন জিনিসগুলো? সবচেয়ে আকর্ষণীয় এখানে হাঁস, মুরগ, কবুতর, পাখি, পুরাতন কাপড়, এগুলোই না? জি জি। কয়টা পর্যন্ত আপনারা আরো আছেন? আমরা প্রায় 4টা পর্যন্ত আছি। 4টা পর্যন্ত। মূল বাজারটা কয়টা শুরু হয়, মানে পুরো পুরো দমে সকাল 11টা থেকে আপনার 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। জি। এখানে কি কি পাওয়া যায় একটু যতটুকু সম্ভব হয়? হাঁস, মুরগ, ছাগল, গরু, বেড়া, কাপড়, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সবকিছু পাওয়া যায়। সবকিছু পাওয়া যায় সস্তায় পাওয়া যায়। আপনাদের জুতাগুলো এগুলো কি আনব্র্যান্ডেড না? আনব্র্যান্ডেড। এগুলো কি সস্তা মিলে? সস্তা মিলে, মানুষের নাগালের ভিতরে আর কি। যাই হোক, এমন একটি বাজার যেটা একদম খোলামেলা, কোনো পাখা ঘর নেই। আপনারা দেখেন সব কিন্তু একদম নর্মালি, পাখা ঘর কেউ করতে পারবে না এখানে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে পাখা ঘর করার কোনো সুযোগ নেই। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন আমাদের লাইভে, আপনারা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা লাইভ দিচ্ছি, আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক যারা আছেন, এই যে নতুন বাজারটি আপনারা একটু শেয়ার করলে আমরা খুশি হব। আমাদের লাইক ফলো করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমরা আছি। হ্যাঁ ছোট ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো। তোমার বাড়ি কোন জায়গায়? খাদিমপাড়া। খাদিমপাড়া? জি। মানে এই এলাকায়? জি। তুমি কি নিয়ে আসছো? মুরগ নিয়ে। এগুলো কে লালন পালন করছে? আমি। হ্যাঁ আমি। তুমি লালন পালন করছো? জি। না তোমার আম্মু? আর আম্মু। আচ্ছা, বিক্রি করছো? জি। কটা বিক্রি করছো? 5টা। প্রতি রবিবারে আসো না? আসো না? আসি না। হ্যাঁ আসি না। তো কয়দিন পরে আসছো আজকে বাজারে? 2-3 দিন পরে আসি। হ্যাঁ 2-3 দিন পরে আসি। 7 দিন বাদে আসো। তোমাদের মুরগ কি আরো আছে? জি। আচ্ছা আচ্ছা। মুরগ বিক্রি করছো কটা আজকে? 5টা। কত বিক্রি করছো 5টায়? 1500। 1500। 3 পাশে 1500 না? জি। আচ্ছা আচ্ছা।
এই যে দেখেন এই এলাকার যারা আছেন হাঁস মুরগ লালন পালন করেন আর পার্শ্ববর্তী বাজার থাকার কারণে তারা এখানে এসে বিক্রি করে দেন। এখানে দেখেন প্রচুর হাঁস মুরগ, যেটা আমরা আগে দেখিয়েছিলাম আমাদের পেজে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এই যে একটু সুন্দর করে দেখাও, পাখি আছে, রাজহাঁস আছে, চিনার হাঁস আছে, কি শাওয়ালি মুরগ বলে না, মারির মুরগ বলে, এরপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে আপনারা পাবেন। তাছাড়া একদম লোকাল সব কিছু বেশিরভাগই, এগুলোই কিন্তু আকর্ষণীয়। আপনারা যারা মুরগ খাবেন, এই যে চিনার হাঁস খাবেন, রাজহাঁস খাবেন, এখানে আসতে পারেন। এখানে বসে বসে আছেন অনেকেই ব্যবসায়ীরা, এবং প্রতি রবিবার সকাল 6টা থেকে শুরু হয়। চাচা বাড়ি কোন বা আপনার 7 নম্বর জয়। 7 নম্বর নিও খাদিমনগর জয় খাদিমনগর 7 নম্বর 7 নম্বর। আপনার এই বাজার কতদিন থাকে? এই বাজার এটা বহুত দিন থাকি আপনার এগুলো ব্রিটিশ থাকি বাজার আপনার বাগানি বাজার বাগানি বাজার। জয় জয়। বাগানি বাজারতে এখন বাগানি ছাড়া ইউন করে। বাগানি ধরা তো আপনার ইনো এখন পাড়া বসি ইনো বস্তু হয়ে গেছে, এর কারণে মানুষ আয়, বাঙালি মানুষ বেশি। বেশি জয় জয়। মূল আকর্ষণ কোনটা, মানে কোন জিনিসের লাগে বেশি হয় মানুষ? মানুষরা এখন যে নিত্য নতুন মাল উঠে, মুরগি, তাই তরকারি, ওই এই যে কাপড়, গাউনের কাপড়, এর কারণে মানুষ আয়। মানুষ হয়। জয় জয়। বাজারে ফাঁকা দোকান নাই এখানে? ফাঁকা দোকান এই জায়গাটা হইলে তো বাগান মালিক এখন থাকবো কিলা? ফাঁকা দিত না তারা? না না, ফাঁকা কটা থেকে কটা বন্ধ? এইটা সকাল 8টা থেকে আপনার এখন মনে করো 3টা পর্যন্ত হয় বাজারটা। বাজার এখন তো মানুষ কমে গেছে। এখন মানুষ কমে গেছে। প্রতি রবিবারে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত বাজার। আপনারা দেখেন মুরগ এবং হাঁস সব ধরনের দেশীয় জিনিস পাওয়া যায়, সেগুলো আপনারা দেখেন। যারা লোকাল আছেন, এবং গরু ছাগল সহ সব কিছু পাওয়া যায়। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা টেপির আসনি, টেপির আসি কোন খার? আমার তোমার একলারই না, লোকে আর কেউ আছেন? না আব্বা আছে লগে। আব্বাও লোকে নি? জয়। আচ্ছা আচ্ছা, কটা বেচছেন? বেচি তো এখন 30টা হইব। 30টা, মাশাআল্লাহ। বেলি বেচুন নি? জি না, প্রত্যেক রবিবারে। হ্যাঁ, রবিবারে প্রত্যেক। রবিবারে প্রত্যেক রবিবারে বেচুন। এটা ফালা আস না লোয়াস? তেলো আস। লোয়ানি আজকে 30টা বিকছে, জয়। লাভ হইছে নি? লাভ হইছে তা আব্বা জানে। আব্বা কইতে পারবা, তুমি কইতে পারবা না? এটা তো তোমার আব্বার দরকার। আব্বার গরু কি তাই গরু বেচার লাগে লই আইছন নি? ও দেখো আমার এক মহিলা গরু লই আইছন। অগো চাচি গরু বেচতাই নি কইডা? গরু বেচতাই নি কইডা? তুমি লই আইছো নি? বাড়ি কোনানো? আমার বাড়ি দাসপাড়া। ও খান্দাত নি? জি। ও খান্দাত না নি? কত দাম হইছে? 30,000। বেচতা কত? বেচতাম 35 হইলে দিলাম। দেখি কো মাই একটু দেখি গরুটা। এটা গাইনি? বাচ্চা উচ্চা দিছে নি? 35-30 দাম হইছে। মোটামুটি বেটিয়া তো হস্তাও কইরা 30-35 হইলে দিলে এলানে। তো মোটামুটি বড় দাঁত কটা? বাচ্চা না, বাচ্চা তো হবো। ও বাচ্চা নি? বেচেন না এখানে? বেচতাম দরকার আছে লাগি। আর বেচিলা নি বাজারে গরু না ফলা বেচরাই? না, আমার গরু আরো আছে 9টা গরু। আরো আছে ও বাজারে আইনা বেচিলাও নি? বেশি আবার লই। লই নো নি? আচ্ছা আচ্ছা, এটা তো বেচা আমার গরু বাচ্চা দে। গরুর বাচ্চা। ও দুকা আপারা গরুও বিকে, এবং এখানে সব আইতা পারেন, নারী পুরুষ সহ সব। হ্যাঁ, সবে সপ্তাহে একদিন খুবই সুন্দরভাবে এই যে বাগানের ভিতরে বাজারটা আপনারা দেখেন, খুবই সুন্দর। তিনি পার্শ্ববর্তী এলাকা থেকে, দাসপাড়া থেকে নিয়ে আসছেন এই গরুটি। হ্যাঁ, কোনো জিনিস না মিলে না, সব জিনিস মিলে, মানে শহর থেকে মানুষ আইনো মানে সব জিনিস মিলে। আকর্ষণীয় কোন জিনিসগুলো? সব জিনিস মানে ওই যে কবুতর টবুতর যেটাও মানে পাখিগুলা? যেটাও হোক মানে সবটা মিলে নেওয়া, শহর থেকে মানুষ আইনো আজ শহর থেকে। শহর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, আকর্ষণীয় অনেক কিছু পাচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আমরা যে হাঁস মুরগের বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি, এবং বাজারের একটি অংশ এখনো আমরা দেখাতে পারিনি। আমরা এই পাশে আছি, আপনারা দেখবেন। পাখিগুলো একটু দেখাইলি। তো এখানে পাখি আছে, আমরা পাখিগুলো দেখানোর পরে বাজারের আরেক কিছু ছাগল আছে, সেগুলো আমরা দেখাবো। যে দেখেন অনেক মা বোনেরাও কিন্তু হাঁস মুরগ নিয়ে আসছেন। তারা এখানকার লোকাল মানুষ, তারা বিক্রি করেন। কতদিন থেকে বেচো গো? আজকে আইসুন নি? কোন জায়গায় বাড়ি আপনার? ও এখানে, কিন্তু এখানে ওই বাজারে আর আইসলানি? জি আইছে আরো আইসলানি? বেচার লাগি না লোয়ার লাগি? লোয়া লাগি। বেচার লাগি। আজকে বেচছেন নি মুরগ? কোন সময় আইসুন? সকালে আইছে। একটাও বিকছে না নি? জি না। কেন গো, দাম হইছে না নি? ও এটা দাম কয় না তারা তো। দাম কম হয়নি? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন অনেক মা বোনেরাও কিন্তু এখানে এসে ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা নাই। সব কিছু কিন্তু ব্যবসা চলে। আকর্ষণীয় হচ্ছে পাখি এবং মুরগ। আপনার বাড়ি কোন জায়গা? মেজরটিলা মেজরটিলা খাসা খাসে ও পাশেও এই বাজারও আর আইসলেন না ফলা? না না, আমরা তো সবসময় আই কিতা কিতা কিনুন এখান থেকে? তো মুরগ সবজি এগুলা একটু টাটকা মিলে আর কি, ওই সাইড থেকে আয়। টাটকা মিলে? সস্তা মিলে না দামে মিলে?
এটা সস্তার সময় সস্তা, গিরাবার সময় গিরা অন্য বাজার থেকে সস্তা আছে, সস্তা আছে, অন্য বাজার থেকে সস্তা আছে। তো যাই হোক, এখানে দেখেন অনেক ধরনের পাখি আছে, আমরা পাখিগুলো একটু দেখাই, এগুলো দেখানোর পরে আমরা অন্যদিকে চলে যাব। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। এই যে দেখেন কত রঙের পাখি, ভাই এটা কি উড়ে যাবে না? এটা ফ্যান্সি। এই যে দেখেন পাখিটা কত চমৎকার একটা সুন্দর পাখি। এদিকে আসো, এদিকে আসো। এই ফ্যান্সি পাখিটার বিষয়ে একটু জানি আমরা। এই যে ফ্যান্সি পাখি, এটা খুবই চমৎকার। এই কি রে, এটা খোল্লা কোন দিকে? হ্যাঁ, এগুলো মাথা হবা গেল কিনা কিটা? হবা থেকে নবা আইলাম। এই এই হইতে ও দেখি গো, এটা হচ্ছে ফ্যান্সি পাখি, কত সুন্দর দেখেন, দেখছেন কত সুন্দর। এটা উড়ে যায় না নি? বিদেশি কবুতর বলতে উড়াল জানে না নি, কম জানে নি। আচ্ছা আচ্ছা, ফ্যান্সি খুবই চমৎকার। এটা আপনারা দেখেন খুবই সুন্দরভাবে সে, ওটা দেখো উপরটা দেখো, খুবই চমৎকার হে হার উঠতেছে। আপনারা দেখেন এটা খুবই সুন্দর একটা পাখি, ফ্যান্সি পাখি। এখানে অনেক ধরনের কবুতর আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আপনারা এটা, ও ভাই সাহেব দাম কত এটার? একটার নি, একটা করে বিকে নি? কিজাত কিজাত পাখি আছে কেন? মানে কবুতর বলতে সব জাতর? হ্যাঁ, সব রঙের কবুতর আছে। আপনারা দেখেন এখানে 1500, 3000, 7000 পর্যন্ত জোড়া আছে। আপনারা দেখেন ফ্যান্সি পাখি সহ রেসি না কিতা কিতি আরো অনেকটা কয়ে রবো পাখির দাম। যাই হোক, হ্যাঁ গিরিবাজ কত জোড়া? হ্যাঁ, দাম কম। সপ্তাহে দামি কোনটা? কোনটা? ওটা নি, ওটা এটা কত জোড়া সপ্তাহে? জোড়া 600 নি? 7000, 8000 টাকা জোড়া বিকে কোনটা? এগু কিটা? গুন্ডি নেট। এটা কত জোড়া? সপ্তাহে দামি ওটা নি? এই অত দামে নিয়ে কিতা করতো? এটা কিতা লাভ কিতা? হ্যাঁ, বাইরে শখে ভালে না নি? খাইলে রুগু কমে নি? কিতা কিতা কমে না? দাম তো বেশি। এখন 7000 টাকা দিয়ে নিয়া মনে করলো 7000 খাইলাম। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখছি অনেক ধরনের পাখি আছে। আর এদিকে তো আপনারা দেখছেনই, আমরা বাজারের অন্যদিকে যাচ্ছি। আপনারা ইনশাল্লাহ সাথে থাকুন। এবং আজকে আমাদের সাথে রয়েছেন সাতক্ত সুনামগঞ্জ পেজের ফয়সাল আহমদ। অবশ্যই অবশ্যই আপনারা যারা আছেন, আমরা আশা করব আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন। সুন্দর এই লাইভটি আপনারা সুন্দরভাবে দেখবেন এবং উপস্থাপন করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে বাইগন এবং মরিচ, টমেটো, সব ধরনের চারা পাওয়া যায় না? প্রতি রবিবারে পাওয়া যায়। হস্তানি নাকি রাব? হস্তানি এখন সস্তায় পাওয়া যায়। এই যে টমেটো সহ সব কিছু কিন্তু আছে একই বাজারের ভিতরে সব। দেখছেন, একই বাজারের ভিতরে সব। তবে দুঃখজনক হলেও সত্য যে বাজারে কোনো পাখা ঘর নেই। এই খোলামেলা ঘর, এই যে নর্মালি ঘরগুলো আছে, এটা সিলেটের মধ্যে আলাদা একটা বাজার, যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা লাইভ আর লম্বা করবো না, প্রায় পুরো বাজারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং তরকারি আছে সব কিছু। মাছ কোন দিকে আনেন? হ্যাঁ, এদিকে দেখো, আমরা আপনাদেরকে দেখাই। আমরা এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি। কবি কত করিবা? 30 টাকা না নি? তা কোন জায়গার? গোয়েনঘাট থেকে আইসুন সরাসরি? আচ্ছা আচ্ছা, কিতা দাদা বালানি কিতা অবস্থা? বাজার কতদিন থেকে করনি কেন? পাকিস্তান আপনারা তো ওখানেও থাকুন, পাকিস্তান আমল থাকিনি? পাকিস্তান এই বাজারে মূল আকর্ষণ কিতা? হ্যাঁ, মানে সবচাইতে ভালো কোন জিনিস মিলে? সস্তা মিলে না? সবটা মিলে সস্তা মিলে। তো যাই হোক, পাকিস্তান আমল থেকে কিন্তু এই বাজারটি, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখেন, এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখেন খুবই সুন্দর পরিবেশ, চতুর্দিকে বাগান, গাছ, মধ্যখানে একটা বট গাছ। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সরাসরি তো যাই হোক, আমরা এখানে দেখেন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, গামছা, লঙ্গি সহ সব কিছু, বেগুন, সবজি সব পাওয়া যায় এখানে। লোকাল সবজিগুলো পাওয়া যায়। হ্যাঁ, একের ভিতরে সব, কাপড় চোপড়, পাকি লাকি,
ছাগল, ভেড়া, গরু, মহিষ সব পাওয়া যায় না? সব পাওয়া যায়। তাও যেহেতু আজকে বাজারের শেষ টাইম, আমরা এসেছি সকাল 6টা থেকে শুরু হয়, শেষ টাইমে আমরা এসে গেছি ইনশাআল্লাহ। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা অবশ্যই এটাকে পছন্দ করেছেন। সুন্দর পরিবেশের এই বাজারটি আপনারা দেখেন কত সুন্দরভাবে তারা ঘাসের উপরে বসে এই বাজারে তারা ব্যবসা করছেন। গামছা, চাদর, জুতা, লুঙ্গি, কোট, শীতের কাপড়, পুরনো ড্রেস, পাজামা, সালোয়ার, উন্না, বেল্ট, জুতা, নতুন পুরাতন সব কিছু বিক্রি হয় এখানে। সব যতটুকু প্রয়োজন আপনারা সব পেয়ে যান। আপনার বাড়ি কি এখানে? কোন জায়গায়? শাহপরান। আচ্ছা আচ্ছা। তো এদিকে ছাগল গেছে কিনি? ছাগল শেষ নি? যাই হোক, ছাগলও ছিল এখানে, তাদের টাইম শেষ হয়ে গেছে, চলে গেছে। গরুও ছিল। তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ, যেটা শাহপরান এলাকাতে, হ্যাঁ, রবিবারী বাজার, বাগানি বাজার, বাগানের ভিতরে। আপনার বাড়ি কোনানো? গোয়েনঘাট দারা বাজার। দারা বাজার। এখানে কতদিন থেকে আইন? কিন্তু আমরা 10-12 বছর বয়স থেকে আমরা আওয়াজ আরম্ভ। 10-12 বছর বয়স থাকি? বয়স থাকি। 20 বছর থেকে আপনার আইরা? জি। ইনো আইলে লাভ কিতা হয়? ব্যবসা হয়। ব্যবসা হয়নি? জি, না ব্যবসা না হইলে কি হল, এই তো মানুষ কমে গেছে। দুপুরের টাইমে অনেক মানুষ থাকে এই জায়গার। 100 মানুষ থাকে। জি, 100 মানুষ, 1000 মানুষ থাকে বাজারে। ইনো কিতা কিতা পাওয়া যায়? কিন্তু সব কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই না, সব কিছু পাওয়া যায়। সীমিত দামে সবটা মিলে। সব কিছু মিলেনি? জি। গরু মিলেনি? জি, গরু বাজার তো পটকাছের তবে। ছাগল মিলেনি? ছাগল, বকরি, মানুষও মিলে এই জায়গায়। মিলেনি? হরিং তো কইতাম পাশে, তো ভবিষ্যতে মিলে। হরিং তো আমরা দেখছি না, বতরি কইতা না, হরিং আমরা দেখছি না। হরিং দেখছো না? জি না। মহিষ দেখছো না? মহিষ তো নিজেরও আছে, আর দেখতাম কি ওনো আইনি বাজার? ইনো আয় না, এখন আইব। কইলা সপ্তাহ মিলে? মিলে তো। আপনি অর্ডার দেব, আর বাড়ি গেছে আনিয়া দিব। যাই হোক দর্শক, আপনারা দেখুন আমরা আছি সরাসরি লাইভে। এই যে ঐতিহ্যবাহী একটি বাজার, চমৎকার বাজার, যেটা রবিবারী বাজার। ঠিক আছে না দাদা? একটু আসেন। আউকা আউকা না, আপনারা তো এখানে লোকাল না, আসেন দেওয়া একটু মাতি দেওয়া। আও আও, তোমরা মাত শুনলে ভালো লাগে বা? তোমরা তো এখানে লোকাল নানি? লোকাল লোকাল। কত বছর থেকে এখানে বাজার করে? এখানে তো আমার জন্ম। জন্ম? জন্ম। এই বাজার তো ফাঁকা ঘর নাই কেন? ফাঁকা ঘর নাই কেন? না, ফাঁকা কর না। ফাঁকা হবে না? এটা কি বাগানের বাগানের জায়গা। বাগানের দায়িত্ব। তো বাজারে মানে প্রতি রবিবারে কি পরিমাণ মানুষ হয় সকাল থেকে? 5 থেকে 7000। 5 থেকে 7000। 7000। সবচেয়ে আকর্ষণীয় এই বাজারে কোন জিনিসগুলো বিক্রি হয়? সব থেকে আপনারা এইটা বলা যাবে না যে এই জিনিসটা আকর্ষণীয়, সবটাই আকর্ষণীয়। হ্যাঁ, সব জাতের মাল। এই যে আপনি বলছেন হরিণ, এটা তো আর পাবেনই না, এটা আপনিই পাবেন না। না, এটা তো আর নাই। সব জাতের মানে পাখি কি কি পাখি? পাখি বলতে খালি কবুতরই বেশি, হাঁস মোরগ এই সমস্ত। হাঁস মুরগ লোকাল সব? লোকাল সব। লোকাল। গরু ছাগল? গরু ছাগলও লোকাল। লোকাল সব লোকাল, সব বাগানে লোকাল। বেশিরভাগই পাওয়া যায়। এই যে উনি এই যে গ্রাম থেকে উনি সবজি নিয়ে আসছে, এটাও লোকাল। লোকাল। সিলেটি মাল অল্প কিছু, সিলেটের মাল, আর সব মালাই গ্রামের অঞ্চলের মাল। তা আপনাদের এই বাজারের মানে ঠিকানাটা কি? মানে মূল ঠিকানাটা কি? মূল ঠিকানা তো খাদিম। খাদিম মানে বাগান? খাদিম বাগান বাজার। বাগান বাজার। তো রবিবারই বাজার নু কয় অনেকে? এই তো রবিবারী বাজার বললে হবে, বাগান বাজার বললে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও সিলেটের সন্তান, কিন্তু রবিবারই বাজারে প্রথম আসলাম। সাসার বাড়ি কোনা বা? আমার বাড়ি তো অনেক দূরে, কুমিল্লা। কুমিল্লা থাকো কোনা? থাকি রুস্তুমপুর। হ্যাঁ, রুস্তুমপুর। কোনে কিটা লাগে আইছো? বাজার করবার লাই। বাজার করবার লাগে না বেচবার লাগি? করবার লাই তো এইখানে ওখানে বাজার, এবার তো আরো বাজার আছে। আছে, মানে এখানে হতি রোববার সপ্তাহে একদিন হয়। সস্তা সস্তা মিলেনি? জি। কি কি সস্তা পাওয়া যায়? এই শাক সবজি সকল তাই সব সস্তা। আচ্ছা আচ্ছা। সাসা বাড়ি কোনা? কত বছর থাকি এই বাজার? শাহপরান। এই বাজার কতদিন আগর? বাজার আমরা 14 গুষ্টি ডাক থাকি। 14 গোষ্ঠীর আগর? মানে 1400 বছর আগর বাজার নাকি তা? আমরা আগে বাজার। ও, শাহপরান সাহেব আবার পরে বাজার হয়েছিল। এটা 700 বছর আগর বাজার। কত পুরানা বাজার নিবা? ঠিক পুরানা বাজার। আপনি অতদিন বাস লাগিলা দে? আমরা বাসি যে তো আল্লাহ বাসাইয়া রাখেন বা খাইয়া বাসি। বয়স কতদিন হয়েছে? 700 বছর? 700 না তো একটু কম, একটু কম হইল। শাহপরান তাইজুল 700 বছর হয়েছে। 500 বছর। যাই হোক, অনেক পুরনো বাজার। কেউ বলছেন স্বাধীনের আগে, আসলে তো তাদের জন্ম
পর থেকেই তারা বাজার দেখছেন, তবে কবে হয়েছে এটা আসলে কেউ নির্ধারিত টাইম বলতে পারবেন না। কারণ কেউ যদি এই বাজারের শুরু থেকে বেঁচে থাকতেন 1400-1500 বছর, তাহলে হয়তো বলতে পারতেন। কিলা কেউ আসুন নিবা 600-700 বছর বয়সর আসেননি, তা তারা কইসন নি বাজার অনেক আগর। যাই হোক, খুবই সুন্দর পরিবেশ, বাগানের ভিতরে চতুর্দিকে গাছপালা, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই বাজারটি। তবে সব কিছু পাওয়া যায়। চাচার বয়স কত? 70 বলি। জি জি 70 না 80 বেটা? 2 না 70 কমাও কেন বয়স 80? এনে কমাইতাম না এই বাজারে কত থেকে যায়? আইয়ার পরে 20-25 বছর থাকে বাড়ি কোন আরো? বাড়ি উত্তর কাজ কিতার লাগে দারা বাজার বাজার সবজি লই যাই সবজি লই যাও না? ইনো কিতা সবজি সস্তা বেচন না দামে বেচো? কোনো সময় দামে কোনো সময় সস্তা সস্তা না নি? আর নাই নি বাজারে যাও বলে। আছে চা হরানো যাই ইনো বিকেনি সবজি। ওকে কেন মানুষ কেমন হইল? মানুষ তো ওই দেখলেন মানুষ বড় বাজার সারা এই যে একবারে খোলামেলা বাজার ফাঁকা করতে আর নাইলা আর কোনো বাজার আছে নাকি দোকানে? আছে না ঠুকাইলে হওয়া যাবে না খাইছো না নি আর? জি না যাই হোক, এরকম বাজার আসলে আমরা আমাদের চোখে পড়েনি। এত খোলামেলা সুন্দর বাজার, অনেক বড় বাজার, সব ধরনের সব কিছু পাওয়া যায় এই বাজারে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো দর্শক, আসলে লাইভটি অনেক লম্বা হয়ে গেছে, আমরা শেষ করতে চাই, তবে ভিউয়ার্সরা অনেক ঢুকে পড়েন, এই জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তা আসলে সব কিছু পাওয়া যায়। আমরা একটু বাহিরের দিকে যাচ্ছি, আপনারা দেখেন এখানে যারা ছিলেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কিন্তু আবার এই যে দাঁতের পুক খুলেন এরকম যারা বেজে জাতি তারাও কিন্তু আছেন এখানে। আর বাগানের ভিতর দিয়ে কিন্তু আসতে হয় আপনাদেরকে। এই যে দেখেন বাগানের ভিতর, আপনারা দেখছেন, এই যে বাগানের ভিতর দিয়ে আসতে হয়। এখানে আপনারা দেখেন যে বেজে জাতিরাও কিন্তু আছে, তারাও কিন্তু এখানে প্রতি রবিবারে বসেন। আর তাদের এই যে তাদের চিকিৎসা যেটা আছে সেটা একসময় অনেক ভালো ছিল। একসময় মানুষ এই চিকিৎসার উপরে নির্ভরশীল ছিল না চাচা? এখন কিন্তু এই চিকিৎসা থেকে মানুষ হেলে গেছে আধুনিকতার যুগে এসে। আর একসময় এই চিকিৎসা দিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকতো, বাতের ব্যথা, দাঁতের পুক সবগুলো তাদের ওষুধই কিন্তু কমতো। এখন কিন্তু এটা থেকে অনেকটা সরে যাচ্ছে মানুষ। তো যাই হোক, তাদের ব্যবসাটা হচ্ছে গাছপালা বা বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে, যেটা নিজের তৈরি করা গাছের ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আধুনিকতার চিকিৎসায়, না কি দাবা? আগে জানি ওটা কমতো নি? জিও 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 তা কমতো, বাত পেতা কমতো, এসি কমতো, বেশি কমতো। জিও জিও বেশি কমতো, গাছপালা এখন কি তাইটা কমে না নি? এগুলা কমে কিছু কম আর কি, কিছু কম করে এখানে। কিছু কম করে মানে হল আয় না আর কি, এগুলা মানুষ আয় না। মানুষ আয় না। কিন্তু আগে তো দাঁতের বেদনা, জিও জিও দাঁতের পুক, জিও ব্যথা, জিও এটাও জিও এটা কমতো, জিও জিও এটা কমতো, জিও। যাই হোক, এই যে চিকিৎসাটা তাদের, হ্যাঁ সমস্যা নাই। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে আপনারা যদি কেউ চান দাঁতের ব্যথা বা পুক, দাঁতে পুক, বিভিন্ন ধরনের সমস্যা, এই যে বেজে জাতি তাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে নিতে পারেন। তাছাড়া এখানে প্রচুর ধরনের ব্যবসা রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। আর ছাগল গরু আমরা ভিডিও শুরু করবার আগে দেখেছিলাম এই পাশে ছিল, কিন্তু এখন তারা চলে গেছে। এই পাশে আবার শুটকিও আছে ওই পাশে। এটা বাগান বাজার মসজিদ, বাগান বাজারের পাশে একটা মসজিদ আছে, মাছ আছে এদিকে। এদিকে খোলা হোটেল আছে, এই যে দেখেন খোলামোলা হোটেল আছে। এই হোটেলের ব্যবসা চলতেছে জমজমার চা, লাল চা, দুধ চা। এখানে রয়েছে লঙ্গি, পায়জামা। কিতাব আসলে নি তোমার? কেমন চলে স্যার? মোটামুটি ভালোই চলে। প্রতিদিন চলে না একটা? না, আমার প্রতিদিন চলে, রবিবারে নি? খালি রবিবারে। রবিবারে চলে না? ভালো আছেন তো? জি। ভালো লাগেননি? আরে আচ্ছা আচ্ছা। মজা মজা। এটা কিতা কয়? এটা চানাচুর, চানাচুর। জালে ঝুলে? জালে জুলে। জালে ঝুলে চানাচুর। এটা হচ্ছে মসজিদ, আপনারা দেখেন উমর ইবনুল মসজিদ, বাগান বাজার। বাগান বাজারের পাশেই কিন্তু একটা মসজিদ আছে। এখানে রয়েছে পান সুপারির দোকান, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। পান সুপারি, এখানে রয়েছে ছানা, মুড়ি, খই, তাছাড়া রয়েছে পেঁয়াজ, আলু, তেল, তাছাড়া রয়েছে মাছ বাজার। এখানে একদম বাগানের সুন্দর পরিবেশের মধ্যে সাদা রয়েছে। এই যে দেখেন মাছ বাজার, আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন চাচা বালানি বা চলেননি? আচ্ছা আচ্ছা। মাছ কি তারা লোকাল নি? কোন জায়গার? এটা ভাস করি রবা মাছ কর কোনানো? সাবরার মাছ তুইলে সবসময় বেচুন না মাঝে মাঝে? সবসময় বেশি ভর্তি রবিবারে। প্রতি রবিবারে বেচুনি? জি। আচ্ছা আচ্ছা। প্রতি রবিবারে এই মাছ বাজারটা আলাদা আছে এদিকে। আপনারা দেখেন হয়তো শেষ টাইম তাদের, এই জন্য তারা কমে গেছেন, কিন্তু বিক্রি হয় মাছ।
লোকাল মাছ পাওয়া যায়, লোকাল সবজি পাওয়া যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ঐতিহ্যবাহী রবির বাজার। হ্যাঁ হয় ঐতিহ্যবাহী রবির বাজার। আমরা রবির বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি। এখানে দেখেন খুবই সুন্দরভাবে এই বাজারে মাছ ব্যবসা চলে এবং বেশিরভাগই লোকাল মাছগুলো আমরা দেখছি। এই যে সব কিন্তু লোকাল মাছ না। আপনারা ধরেন এটা ধরেন, কোন জায়গা থেকে আপনারা আসছেন? আমরা সাবরানোর দক্ষিণে আমরা বাসা। সাপারানের দক্ষিণে বাড়ি। যে কত বছর থেকে এখানে ব্যবসা করেন? ইনো অনেক বছর ধরে অনেক। কেমন চলে মাছ? চলে, প্রচুর মাছ চলে। এই যে অনেকে পাখি নিয়ে যাচ্ছেন আপনারা দেখেন, যে পাখি নিয়ে যাচ্ছে, মানে প্রচুর মাছ চলে। প্রচুর মাছ কটা চলে। থেকে আপনারা আসেন? সকাল 7টা 8টা পর থেকে আরম্ভ হয়ে যায়। সকাল 8টা থেকে শুরু হয় কটা শুরু হয়। পর্যন্ত? মনে হয় বিকাল বাজি যায়, ওখানে দেখি আমরা আস্তে আস্তে। শেষ টাইম না? হয় শেষ টাইম। মাছগুলা কি লোকাল মাছ উঠে বেশি? লোকাল মাছ, লোকাল মাছ। লোকাল মাছ। ধন্যবাদ। এখানে দেখেন সব লোকাল মাছ। ব্যবসায়ী তো গেছেন কি মনে হয় আরো বেশি না নি? হয়। এই যে দেখেন মাছগুলো আপনারা বিক্রি হচ্ছে এবং এই যে লোকাল মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ, দেখছেন কত সুন্দর মাছ। এই যে একদম তরতাজা জকজকা মাছ, এগুলো আপনারা নিয়ে আর একদম চিবাই চিবাই খেয়ে ফেলবেন। তেল পেঁয়াজ কিছু লাগবে না। এই সিজনেই কিন্তু এই মাছগুলো পাওয়া যায়, এরপরে আর পাবেন না কিন্তু। এই যে রুই কাতলা সব দেশি না? দেশি। ব্যবসায়ীরা কি কমে গেছে? আরও ছিল সকালে 70-80 জন থাকে ব্যবসায়ী। আপনি কোন জায়গা থেকে আসছেন? সাহাপুরান বাজার থেকে। এখানে আসেন নাকি না এই প্রথম আসলেন? এখানে আসছি যে প্রতি রবিবারে এখানে বাজার হয়। হ্যাঁ। এই বাজারে এখানে সব জিনিসের কম মিলে। ও, এখান থেকে বাজার থেকে এই জিনিস এখানে সব জিনিস দাম কম। কম পাওয়া যায় না? আচ্ছা, আবার মাঝে ফরমানি ছাড়া সব জিনিস পাওয়া যায়। সব formalin এখন পাওয়া যায়। শীতকালের জিনিস হ্যাঁ। মানে সবটা আর কি খুব ভালো। ও, সস্তা পাওয়া যায়। হ্যাঁ ভালো জিনিস সস্তা পাওয়া যায়, জিনিসও ভালো। এবারে প্রতি রবিবারে এখানে আসি বাজারে, এখান থেকে দাম এখানে কম, সব জিনিসের দাম কম। সব জিনিস এখানে টান বন্দর থেকে লোকজন আসে, কচি ছাগল বকরি মাছ, এই যে মাছগুলো, এই যে 2 কেজি মাছ কিনলাম 300 টাকা, এখানে 400 টাকা কেজি। 300 টাকা কিনছেন মাছ? 2 কেজি হচ্ছে নীলকা মাছ। আচ্ছা, 2 কেজি মাছ 300 টাকা, আর এখানে আপনার বিকে 200 টাকা কেজি 300 টাকা কেজি। ও, 2 কেজি 600 টাকায়। এটা সস্তা পাওয়া যায়। হ্যাঁ, এখানে 2 কেজি মূল্যাম 300 টাকা দিয়ে পাইলাম। থ্যাংক ইউ। এটা কেন ভালো মাছ পাইলাম, ফরমানে ছাড়া পাইলাম। ফরমালিন ছাড়া পাইলেন? বাজারে ভালো। হয়। হ্যাঁ, ওটা দিলাও, লইলাও তুমি, লইলে আমারও ভালো লাগবে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী এই রবিবারী বাজার, যেটা সাপরান খাদিমনগর এলাকায়, সেটাই সরাসরি চায়ের বাগানের ভিতরে সুন্দর পরিবেশে এই বাজার। নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। যদিও আমি সিলেটের সন্তান, সিলেট শহরের পাশেই কিন্তু বসবাস আমার, কিন্তু আপনারা দেখেন শহরে বসবাস করেও কিন্তু এই বাজারটি আমি জানি না, দেখি নাই, দেখেনি। অনেক আগে শুনেছিলাম কিন্তু আসা হয়নি। কিন্তু এখন আমি এসেছি, আপনারাও আসবেন একদিন, এসে দেখে যাবেন ঐতিহ্যবাহী এই বাজারের সৌন্দর্য এবং এই বাজারের দৃশ্যগুলো। বিশেষ করে এখানে আপনারা অনেক ধরনের পাখি পাবেন, যেগুলো কবুতর পাখি, বিভিন্ন ধরনের কবুতর এবং দেশীয় হাঁস, দেশীয় মুরগ এবং লড়াইয়ের মুরগ, দেশীয় ছাগল, গরু সব কিছু কিন্তু পাওয়া যায়, খাসি পাওয়া যায়, সব কিছু এখানে সস্তা পাওয়া যায়। আর সস্তায় নিতে হলে আপনাকে আসতে হবে এই বাগান বাজারে। বাগান বাজার হিসেবে পরিচিতি হলেও এটাকে রবিবারী বাজার বলা হয়। সপ্তাহে একদিন এই বাজারটি হয়, সকাল 6টা থেকে শুরু হয়ে বিকেল 3টা-4টা পর্যন্ত শেষ হচ্ছে বলেই চলতে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে এই লাইভটি সরাসরি আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর মাছ এখানে বিক্রি হয় এবং লোকাল মাছ বিক্রি হয়। আপনারা যারা আছেন, যারা আসেন নাই এখনো, আপনারা একদিন আসেন সিলেট থেকে শাহপরান আসার পর বাগান বাজার বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দিবে খাদিম বাগান বাজার। তবে আসতে হবে আপনাকে রবিবারে, প্রতি রবিবার 6টা থেকে শুরু। আপনি ফজরের নামাজ পড়েও আসতে পারেন অথবা 12টার সময় ঘুম থেকে উঠে আসতে পারেন। 9টা থেকে শুরু হয় এবং দেখেন বাগানের চতুর্পাশে দেখেন কত সুন্দর পরিবেশ। বাজারের চতুর্পাশে রয়েছে বাগান, গাছ, সুন্দর পরিবেশ, খোলামেলা সব একদম ইন্ডিয়ার বাজার যেগুলো আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়ার সীমানায় যেভাবে বাজারগুলো বসে, পাকা ঘর নেই, সেভাবেই কিন্তু বাজারটি পরিচালনা হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের এখানে একটি মসজিদ আছে, আপনারা দেখেন। আপনারা যারা আমাদের লাইভে আছেন সিলেটের ম্যাগাজিন পেজে অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব, লাইক, ফলো করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা চাই। কি দাবা বিকসেনি মাছ
কি পরিমাণ কত টাকার মাছ বেচলা আজকে? 7-8 টাকা নানি। দেখেন ভালো ভালো মাছের চাহিদা এখানে আছে, কাস্টমাররা ভালো মাছ এখান থেকে নেয়, এই জন্য কিন্তু তারা এখানে বিক্রি করতে আসেন। এবং হ্যাঁ দেখছি সুন্দর পরিবেশ, এই যে পুরনো পুরনো গাছও কিন্তু বাগানের ভিতরে রয়েছে। তো সব মিলিয়ে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, সেটাই কিন্তু আমরা আশা করছি আপনাদের কাছে। দর্শক এই যে দেখেন একদম লোকাল মাছ খসখসা, কত বেশি সবা 100 টাকা লইছেন নি? সে তো ভালো না, ডাইল লৌকা। এই যে দেখেন 100 টাকায় অনেক মাছ পাইছেন, একদম সস্তা পাওয়া যায়। আপনারা আসেন, যারা এখনো আসেননি আপনারা একদিন শাহপরান খাদিমনগর এলাকার এই বাগান বাজার রবিবারই বাজার, রবিবারে আপনাকে আসতে হবে, একদিন এসে দেখে যান। পাখি দেশি মুরগ খেতে হলে আপনারা সরাসরি আসতে পারেন। দেশি মাছ এবং সব কিছু পুরনো নতুন কাপড় সস্তায় পাওয়া যায়, জুতা পাওয়া যায়, সব আছে। ছাগল, কাশি এবং গরু আপনারা নিতে পারেন এখান থেকে সস্তায়। এই যে দেখেন আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি, খুবই সুন্দর পরিবেশ সিলেট থেকে। আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা আশা করছি, কারণ প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই দেখে আনন্দিত হবেন। এত সুন্দর একটি বাজারের সন্ধান আমরা দিয়েছি আজকে আপনাদেরকে। লাগাইয়া দেও লাই গেছে নি ই কিতা কবড়া খাইতাতে শিয়াল হইতা কিতা ওটা কিতা কইলা খাইতাতে শিয়াল হইতা কিতা? ও শিয়াল হইতা, আমি আর ওই শিয়াল হইতা কইরা না কিতা? হ্যাঁ না বড়া বেটির লগে আর বেটিরে শিয়াল বানাই দিলাই। কিতা রে ভাই সাহেব কিতাই নো চলে লাইভ চলে ভাই, লাইভ চলে। আপনার কোন জায়গা থেকে আইছেন? অগুদরে আপনি অগুদরে। হ্যাঁ শিবগঞ্জ সোনাগাঁতে কিতা লাগে? আসসালামু আলাইকুম। যে একটু দেখা তাইছি কবুতর লইতাম অন যাইমস জয় জয় কবুতর লাগে জয় জয় কবুতর আগে নিছেন এখান থেকে না কিতা? আগে নিছি আইয়া এন্তে কবুতর কিতা বালা কবুতর পাওয়া যায়, দাম কিতা? কবুতর বালা পাওয়া যায়, মানুষে ফালে বাসার কবুতর খুব বালা, আর দাম? দাম কম আছে। দাম কম আছে। হয় ফাকির লাগে মনে হয় বাজার সেরা না কিতা? যে সপ্তাহ পাওয়া যায়, মোটামুটি কবুতরটা বেশি আর কি। কবুতরটা বেশি কবুতর লোকাল মানুষে ফালিয়া স্টুডেন্ট যারা তারা বেশিরভাগ ফালে, তারা নিয়ে বেছে এগুলা। এখান থেকে কবুতর নেই। জি জি দেশি মুরগ আর সপ্তাহ পাওয়া যায়, এইগুলার চেয়ে বেশি কবুতর পাওয়া যায় আর কি। কবুতর পাওয়া যায়। জি জি আরো আছে মাছ টাছও পাওয়া যায় লোকাল। ফারিয়া আক্তার অসংখ্য ধন্যবাদ। আমরা জি, আসসালামু আলাইকুম। জন্য আমরা আবার যাব, সেই জায়গায় গিয়ে শেষ করব, এটা আমার হাতে দেন। যাই হোক দর্শক আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খালি 50 টাকা তার লাগি গেছে। এটা খাইয়া খালি খাইতে শিয়াল হইতে দেখো তারা কইরা খাইতাতে বলে শিয়াল হইতে মানে নেও গো নেও অবস্থা লাগি গেছে গো ও খাইতাতে শিয়াল হইতে নে ভাইয়া ঠেকা দিয়ে খাইয়া শিয়াল হইতা কই মুরব্বী ও সেলিম ভাই ও ভাই আও কই বা দেখি না তোমার ইয়া মানে অতদিন কই আসলাই বহুত দিন পরে দেখলাম। ওগু ধরো সেলিম ভাই, ওটা ধরো, ও বান্ডিলটা ওটা 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 ও বান্ডিল ওগু মাত্র চাই কিতা অবস্থা শরীরের? মোটামুটি আল্লাহ বালা রাখছে, কি বাজারও কিতা কিতা পাওয়া যায়? সব তা আবর্জনা যা আছে বালা আছে, সব তাই অবস্থা সবটাকে অবস্থা এলাকাত গরিব এলাকা আল্লাহ এই ন গরিব লাঙ্গল জোয়াল মই সব তা পাইবা ছাগলগুলো পাওয়া যায় নি? আল্লাহ আমি কম নিবা গল আল্লাহ তে গানেটা গাও ভাই। কিতা ভালো লাগে? আচ্ছা হালকা একটা কই দো সে দাওরে বাটি হল না ইয়ালো লিসি দে জায়গা কই দো না 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 কিতা ডং করাম আমরা এমনি মামা। মজা করবার লাগে মামা আল্লাহ হইছে। একটা কই দো না পারতা না বাটি আলি একটা কই দো ওটা তেড়া হইলো কইলা রে ও সুজা তো বুঝছি ও খাইলে হইলো ওরি যদি 20 টাকা কিতা কিতা লাগে সেলিম ভাই? কিতা 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 ওটা কিতা ও মানে ও ওইটা কোন বাজারে বিকিনি? আচ্ছা আচ্ছা যাক বাগানি বাজার তো এটা চলবো। ওই বাজারত তো বাগানি এটা
না এটা বাগানি বাজার, এটা তুমি কই জানি কিছু মানে বালা বাজার না, এই বাজারও তো সুন্দর, ফাঁকা দোকান বাগান নাই, একবারে গ্রামের পরিবেশে। এজন্য কইলো 1400 বছর আগের বাজার। ঠিক আছে, হ্যাঁ আমরা জন্ম, আমরা মারও জন্ম হয়েছে না এই বাজার দিন। ঠিক আছে, আসলে তো বাগানের বাজার নাই কেন না, এখানের নাম কিটা? খাদিম বাগান নাই তো কোকলা বাগানের নাম খাদিম বাগান বাজার ওগুলো কাদিম বাগানের বাজার নাই, এখানে আরো নাম আছে। কিতা ব্রিটিশ আমলের নাম কিতা বাগিচার বাজার। বাগিচার বাজার, ও বাগিচার বাজার, এর নাম হলো বাগিচার বাজার। বাগিচার বাজার। কি হয়? ও বাগিচার বাজার। পুরানা গেছে মাল মিলে দেখছো। এখানে বাগিচার বাজার না নি? ঠিক আছে, ঠিক আছে, কাগজপত্রে কাগজপত্র ঠিক আছে, ব্রিটিশ আমল, কাগজপত্রে বাগিচার বাজার। কাগজপত্রে বাগিচার বাজার নেই। বাগিচার বাজার। যাই হোক, এখন বাগান এখন হলে বাগান বাজার বা রবিবারী বাজার হিসাবে পরিচিত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কাগজপত্র বাগিচা বাজার। তো ঠিক আছে দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের এই সেরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা ইনশাআল্লাহ। দেশে এবং বিদেশে যারা আছেন, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। যারা আছেন, যারা আসবেন, আমাদের সাথে অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সুন্দর পরিবেশের এই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ভাই সাহেব, আমরা সে শরীরটাও আসলাম, যদি একটু আইতা একটু আইলে সে শরীরলামও নাকি, ধরো আও বন্ধু আও। আমরা শেষ করে নিব। শেষ করে নেবার আগে প্রাণের দুজন মানুষকে আমি পেয়ে গেছি। আমাদের সিলেটের সালমান শাহ টু সালমান শাহর কপি, যিনি সালমান শাহর খুবই ভক্ত ছিলেন, এবং আমার আরও বন্ধু খুবই স্মার্ট, সব সময় যাকে স্মার্ট ম্যান আমরা বলি, তিনি আছেন এবং দুজনে খুবই স্মার্ট। তো আমরা আজকে আপনাদের দিয়ে কিন্তু লাইভটা শেষ করে নিতে চাই। আমাদের লাইভে কিন্তু অনেক বন্ধুরা আছেন। এই বাজারটি আমরা প্রথম দেখালাম। আপনারা কি এর আগে আসছিলেন, এবং এই বাজার সম্বন্ধে যদি প্রথমে আপনি একটু বলেন? ধরা লাগবে না, কষ্ট করে। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনের সম্পাদক, আমার খুব প্রিয় বাজন, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী সাগরকে। হঠাৎ আমরা আজকে এসেছি এই ঐতিহ্যবাহী খাদিম বাগানের একটি বাজারে। এটা প্রত্যেক রবিবারই বাজারটা বসে, শুনেছি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত হয়। আমরা এসেছিলাম একটি ছাগল কেনার জন্য, এসে পাইনি আমরা। এখানে যদি কেউ আসেন তাহলে আপনার বাড়ির কাজগুলো শেষ করে যদি আসেন তাহলে হয়তো আপনি বাজার পাবেন না। কিন্তু এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এখানে তরতাজা অনেক জিনিস পাওয়া যায়। বাগানের মানুষদের জন্য এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এসেছি আজকে বেড়াতে, আর হঠাৎ এসে এখানে সিলেটের ম্যাগাজিনের সম্পাদককে এবং ভাইকে দেখে আমরাও অবাক হয়ে গেছি যে এই বাজারটায় সবাই আসেন, আপনারাও আসবেন। খুব ভালো লাগলো। আপনি কি এর আগে আসছিলেন? আমি এর আগে ছোটোবেলা আসছিলাম আমার ভাইকে নিয়ে, আজকে স্মৃতিচারণ করতেছি অনেক বছর পরে আজকে এখানে আসছি আইসা। আচ্ছা, আপনারা আমার তো মনে হয় আপনাদের দুজনকে দেখে আপনারা কোনো অ্যাক্টিং করতে আসছেন। আসলে কি অ্যাক্টিং এর জন্য আসলেন? না, আসলে আমরা ছাগল কিনতে আসছি। এখানে ছাগলের বাজারটা আসছে না, ছাগলের বাজার আমরা এসে পাচ্ছিলাম, কিন্তু আমরা ওই পাশে যে গিয়ে আবার ঘুরে আসি থেকে নাই, পাওয়া যায় নাই। হ্যাঁ, তো ছাগলটা কেনার আসলে কিন্তু মালিক উনি, আমাকে বলছেন আসার জন্য, তো আমি আসলাম। যদিও বন্ধু, আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই বাজারে কি এর আগে আসছিলেন? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন সাগর ভাই। এই বাজারে আমি প্রায়ই আসি। আচ্ছা আচ্ছা। আসি ধরো এখানে যে জিনিসগুলো মিলে সিলেটের লোকাল, মানে এলাকার বিক্রি যেগুলা ওই সবজি বা যেগুলা তরি তরকারি, ওগুলা খুব ভালো মিলে, মুরগ। কিন্তু একটা আমার মনে হয় না যে সিলেট এরকম আর আছে করি, ওইটাই সিলেটের মধ্যে। ওখানে অনেক পাখিও পাওয়া যায়, অনেক দূর ওই থেকে মানুষ ওইখানে আসে, এসে ওগুলা কেনাকাটা করে। আমরাও আসি মাঝে মাঝে কেনাকাটা করার জন্য। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যারা দেখছেন দেশে এবং বিদেশে যারা আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? দেশে যেহেতু আমি বিদেশে সিলেটের সন্তান, যারা- আমি কিন্তু প্রথম আসলাম আজকে। আচ্ছা আচ্ছা। আমিও কিন্তু জানতাম, কিন্তু আমার আশা হয়নি, কিন্তু এসে আমি মুগ্ধ। এই তো সুন্দর একটি বাজার। হ্যাঁ না, এখানে আমাকে নিয়ে আসছেন সাতক তুষণ আহমদ পেজের কর্ণধার ফয়সাল আহমদ আমার সাথে আছেন। তিনি আমাকে উৎসাহিত করে এখানে নিয়ে আসছেন।
তা আমরা চাই যে এই বাজারে আরো যারা আছেন তারা আসুক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখানে আমি যা দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। না, আমার বন্ধু বান্ধব যারা আসে বিদেশ থেকে এরারে কিন্তু নিয়ে ওইখানে আমি আসি, আগে আসছি এখান থেকে আমরা মুরগ নিছি বা হাঁস নিছি, ওগুলা পাখি নিছি, আসে সবাই। মানে এখানে যেগুলা জিনিসগুলা বিক্রি হয় ওইগুলো একদম মানে তরতাজা বা এগুলা কোনো ফরমালিন মুক্ত সব কিছু, ওইটাই মানে খুব ভালো কোয়ালিটির মাল। সবাই যাতে আসে, সবাই যাতে আসে ওইটাই বলবো, সবাই আসে এখানে ঘুরে যাক বা কেনাকাটা করার জন্য। এখানে একটা খুব সুন্দর একটা পরিবেশ আছে কেনাকাটা করার জন্য। আপনার কাছ থেকে আমি একটা মেসেজ জানতে চাই, যেহেতু বাজার সম্বন্ধে আপনি যদি দেশ এবং বিদেশে যারা আছেন তাদেরকে একটু বলেন। আমি দেশ এবং বিদেশের ভাইদেরকে বলবো, আপনারা যারা বাজার করতে সওদা করতে খুব পছন্দ করেন, এই ডিজিটাল ওয়ার্ল্ডে বা ডিজিটাল বাংলাদেশে বর্তমানে যে মার্কেটগুলো রয়েছে, এখন সব সবজি তরকারি সবগুলো এখন উঠে গেছে মানে সব শোরুমের ভিতরে, গ্লাসের ভিতরে। আপনারা আসুন, আমাদের ঐতিহ্যবাহী সিলেটের প্রাচীন একটি বাজার। এই বাজারে যদি আপনারা নিজ চোখে না দেখেন এসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন ক্যামেরাটা ঘুরিয়েও না, অবশ্যই আপনারা দেখাবেন এই অনুষ্ঠানে। হ্যাঁ, কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে যে প্রাচীন আমলের যে একটা ফ্লেভার বা একটা যে ঐতিহ্য আজও পর্যন্ত যে মানে অব্যাহত রয়েছে, সেটা কিন্তু সত্যি মানে যে কোনো কাউকে মনোমুগ্ধ পরিবেশ এই হিসাবে তাকে উনি গ্রহণ করবেন। যে এটা অবাক হয়ে যাবেন অনেকে, যে আমরা প্রাচীনত্ব ধরে রাখতে পেরেছি। আমার মনে হয় যে একমাত্র রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এইসব এলাকা হয়তো এরকম বাজার থাকতে পারে, কিন্তু আমাদের সিলেটে এটা একটা দুর্লভ। সিলেটের আশপাশে তো এরকম বাজার দেখা যায় না, এরকম বাজার কিন্তু বর্ডার সাইড গেলে কিন্তু ছোটখাটো বাজার বর্ডার দেখা যায়। সাইডে কিন্তু এরকম বাজার এটা তো শহরের ভিতরে মানে অত সুন্দর একটা বাজার, আবার শহরের ভিতরেও না, মানে একটা শহরতলিতে শহরের ভিতরে আমরা ধরতে পারি, শহরের ভিতরে। শহর থেকে আসতে তো আর বেশি সময় লাগে না। এটা তো সিটির ভিতরে, সিটির ভিতরে, এটা তো সিটির ভিতরে পড়ছে, ওয়ার্ড অন্তর্ভুক্ত নতুন অন্তর্ভুক্ত হইছে সিটির ভিতরে। তো ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সাগর ভাই। আমার প্রাণের দুজন মানুষকে পেয়েছি শেষ বেলায়, ভিডিওর শেষে। আমার ভালো লেগেছে, তাদের কাছ থেকে অনেক অনুভূতি আপনাদের জন্য তুলে দিলাম। আমরা অনুরোধ করব, প্রাচীনতম বাজার যেটা বলেছেন, সেই প্রাচীনতম বাজার একদম শহরের কাছে আসতে হলে আপনার 15 মিনিট লাগবে। আপনার নিজের গাড়িতে এখানে এসেই সাপড়ার এলাকায় এসেই বাজারটি একদিন ঘুরে যাবেন। প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশ, বাগানের ভিতরে চতুর্দিকে রয়েছে বাগান, এই বাগানের ভিতরে কিন্তু রয়েছে বাজার। সব কিছু সস্তা পাওয়া যায়, বিশেষ করে ছাগল, খাসি, গরু, পাখি, মুরগ, হাঁস, কবুতর, এগুলো অনেক ভালো, সব কিছু পাওয়া যায়। আপনি কি কিছু বলবেন? আমি কইয়া আছি, আমার ভাইয়া কইছেন সুয়েশ ভাই। কি দাও, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এদিকে ঘুরে শুনলাম।